নমস্কার, টানি ডায়েরিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বৃষ্টি এখানে হচ্ছে খেলা করছে। তুমি পোজ দিচ্ছ? হয়ে গেছে? ও চিজ হয়ে গেছে, চিজ। Happy birthday! Happy birthday to you! তো বৃষ্টি এদিকে খেলা করছে আর আমি ওদিকে রান্নার জোগাড়পাতি করছি। মাঝে মাঝে ওকে এসে দেখে যেতে হয়, নালে ও কি করছে না করছে, কখনো বাইরে চলে যায়, কখনো জিনিসপত্র ফেলে দেয়। সেই জন্য মাঝে মাঝে ওর দিকে একটু খেয়াল রাখতে হয়। তো আজ একটু অন্যরকম রান্না করছি। আজকে একটু সোয়াবিনের কোপ্তাকারি বানাচ্ছি। প্রত্যেকদিন তো একঘেয়ে সোয়াবিন খেতে ভালো লাগে না, তো সেই জন্য আজ একটু অন্যরকম বানানোর চেষ্টা করছি। এখানে সোয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিক্সিতে সেটা পেস্ট করে নিয়েছি। তাতে আদা বাটা, জিরে বাটা, একটু ধনে পাতা, একটু লঙ্কা, এগুলো সব দিয়ে ব্যাটার মেখে নিয়ে তারপর তার মধ্যে আমি বেসনটাকে দিয়ে একটু বড়ার মতো বানিয়ে নিয়েছি। সেটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে মশলাটাও রেডি করে নিয়েছি পাশাপাশি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাশ্মীরি লাল মির্চ, নুন, হলুদ, গরম মশলা যেমন এলাচ, দারুচিনি, তার মধ্যে একটু টমেটো, আদা, সমস্ত কিছু দিয়েছি, দিয়ে মশলাটা রেডি করছি। আর এখানে হচ্ছে আমি পমফ্রেট মাছটা, যেহেতু যে পমফ্রেট মাছের ঝাল হবে সেটাও বার করে রেখেছি। আর হবে কাঁকরোল ভাজা, তাই কাঁকরোল ভাজাগুলো কেটে নিয়েছি। বৃষ্টি ভালোবাসে কাঁকরোল ভাজা খেতে। এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে। তাতে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আমি ভেজেই রাখি, কারণ আলুটা ভেজে তরকারি দিলে খেতে খুব ভালো হয়। আর এমনি যদি না ভেজে দিই তাহলে একটা সাদা সাদা মতো থেকে যায়, দেখতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর এখানে তরকারিতে দেওয়ার জন্য আমি গরম জল করে নিচ্ছি। আমি সবসময় রান্নাতে গরম জলটাই ব্যবহার করি, কারণ গরম জলটা দিলে না খাওয়ার টেস্টটাও খুব ভালো হয়। আর এখানে কাঁকরোল ভাজাটাও বসিয়ে দিয়েছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আজকে। আর এখানে মাঠে ধানও লাগিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। দেখতেও খুব সুন্দর লাগছে। আমাদের এই জায়গাটা খুব নিরিবিলি, খুব ভালো লাগে থাকতে। আর যেহেতু বর্ষাকাল, মাঝে মাঝে জোরে বৃষ্টি, মাঝে মাঝে আস্তে বৃষ্টি হচ্ছে। এদিকে আলুর সাথে মশলাটাও কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ওই জলটা যেটা গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এখানে উষ্ণ গরম জলটাই ব্যবহার করছি, খুব ফুটন্ত গরম জল নয়। আর খুব বেশি জল দেবও না, কারণ খুব একটা যে গ্রেভি রাখবো তাও না, সেই জন্য মোটামুটি গ্রেভি যেহেতু রাখবো ওই জন্য জলের পরিমাণটা অল্পই দিয়েছি। এবার এটা একটু ফুটতে দেব। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে এটা কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আর এদিকে কাঁকরোল ভাজাটাও হচ্ছে, একটু নেড়ে দেব। আমি যেহেতু গ্যাসটাকে খুবই লো করে রেখেছি, সেই জন্য হচ্ছে টাইম লাগে ভাজতে। খুব যদি হাই করে দিই তাহলে চট করে লাল হয়ে যায়, কিন্তু খেতে অতটা ভালো লাগে না। একটু যদি গ্যাসটা কমিয়ে রান্না করা যায় তাহলে জিনিসটা খুবই ভালো হয়। তো সেই জন্য এখানে গ্যাসটা কমিয়ে রান্না করছি। কাঁকরোলটা দেখো মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। আর এদিকে ঝোলটাও ফোটা শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ওই বলগুলো দিয়ে দেবো। তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো। প্রত্যেক দিন একই রকম সোয়াবিন না খেয়ে যদি একটু এরকম কোপ্তার মতো বল বানিয়ে বা তোমরা অন্যরকম ভাবেও খেতে পারো, টেস্টটাও ভালো হয়, খেতেও ভালো হয়, আর একটু নতুনত্বও লাগে খেতে। অনেকে আছে একরকম সোয়াবিন খেতে চায় না, কিন্তু তোমরা যদি এইভাবে বানিয়ে দাও তারা খেয়ে বুঝতেই পারবে না যেটা তুমি সোয়াবিনের করেছো না মাংসের করেছো। টেস্টটা অনেকটা সেই মাংসের কোপ্তাকারির মতোই হয়ে যাবে, মানে চিকেন বলের মতোই লাগছিল খেতে। ওদিকে কাচাকুচি মোটামুটি করে নিয়েছি। বাইরে এখন বৃষ্টিটা অনেকটাই কমেছে, ওই জন্য জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, হালকা হালকা রোদ বেরিয়েছে।
সকাল থেকে এখন প্রত্যেক দিন এত বৃষ্টি হয়, ওই জন্য যখনই একটি বৃষ্টি কমে তখনই বাকি কাজগুলো সেরে নিতে হয়। এদিকে ঝোলটাও ফুটে গেছে। যেহেতু আমি একা থাকি তাই চারিদিকে ঘুরে ঘুরে সবসময় আমাকে কাজ করতে হয়। দেখো গ্রেভিটা অনেকটাই জলটা মরে গেছে, আর বেশি গ্রেভি আমি কমাবোও না আর বেশি গ্রেভি রাখবোও না। তো এরকম টাইপে আমি হচ্ছে জিনিসটাকে নামিয়ে নেব। কিন্তু নামাবার আগে আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। এখানে আমি 1.5 চামচ মতো ঘি দিয়েছি আমার আন্দাজে। এরকম তরকারিতে যদি তুমি একটু ঘি দাও, একটু গরম মশলা দাও, খেতে খুবই ভালো লাগে। যেহেতু গরম মশলাটা আমি মশলার সাথেই আগেই পেস্ট করে দিয়ে দিয়েছি, সেই জন্য আমি আর গরম মশলা এখানে ব্যবহার করব না, আমি এখানে ঘিটাই দেব। আর উপর দিয়ে সামান্য একটু ধনেপাতা দিয়ে দেবো। যেহেতু ঘি দিয়েছি খুব একটা ধনেপাতা দেবো না, যদি ঘিয়ের সাথে অনেকটা ধনেপাতা দেওয়া হয় তখন না শুধু ধনেপাতারই গন্ধটা ছাড়ে, তখন আর ওই ঘিয়ের গন্ধটা পাওয়া যায় না, সেজন্যই সামান্য পরিমাণ দিয়েছি। তো দেখো এখানে আমার সোয়াবিনের কোপ্তা কারি রেডি। তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো আজকে দুপুরের রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর বৃষ্টিকেও আমি খাইয়ে দিয়েছি। তো বৃষ্টি এখানে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। ও দুপুরে খাওয়া হয়ে গেলে ও 1 মিনিটও বসে থাকতে পারে না, ও ঘুমিয়ে যায়। ও নিজে নিজেই বালিশ নিয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখানে আমি ওকে একটু ঠিক করে দেবো। ঘুমিয়ে গেলে এমনভাবে বাচ্চারা শুয়ে থাকে, হাত পা যদি একটু ঠিক করে না দেওয়া হয় ওই জায়গাটা ওদের ব্যথা করে পরে ঘুম থেকে উঠলে, সেজন্য ওকে একটু মাঝে মাঝে টেনে টেনে ঠিক করে দিতে হয়। তো ওকে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এদিকে খাবার নিয়ে বসে পড়েছি দুপুরে। আজকের মেনু ছিল ভাত, কাঁকরোল ভাজা, লেবু, পমফ্রেট মাছের ঝাল আর সোয়াবিনের কোপ্তা কারি। তো চলো আমি আমার দুপুরের লাঞ্চটা করে নিই। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার একটা অন্য ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।